আজকে এমন একটা জিনিস বানাবো যা আমরা বাইরে থেকে কিনে আনি অনেক দাম দিয়ে, সেটা আর কিনবো না, বাসাইতেই বানাবো। তো আমার বাচ্চারা সবসময় খায়, তো কিনা এতটা মানে আমার মনে হয় যে কিনা খাওয়া আছে বাসায় বানায় খাওয়াটাই সবচেয়ে ভালো হবে। এজন্য বাসায় বানানোর চেষ্টা করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে বানাবো দই। দইটা আমার বাচ্চারা খুব পছন্দ করে, আমিও পছন্দ করি। বিশেষ করে খাবারের পর দইটা খাইলে অনেক অনেক তৃপ্তি লাগে, ভালো লাগে। আমার ছোট ছেলে তো দই অনেক পছন্দ করে, এর জন্য আমি দইটা বাসায় সবসময় বানানোর চেষ্টা করি। এই যে দইয়ের বীজটা আমি ফাটাই নিতেছিলাম। দইয়ের বীজটা এমনভাবে ফাটাইতে হইব যাতে কোনো দানা দানা কোনো কিছু না থাকে। এদিক দিয়ে চুলায় দুধ বহাইছি, এই দুধটার দিকেও আবার খেয়াল রাখতে হইব যাতে সরটা না পড়ে যায়। তবুও খেয়াল রাখতে রাখতে সর অলরেডি পড়ে গেছে। আর চিনিটা দিয়ে দিব যার যার পছন্দ মতো। আমরা যেহেতু মিষ্টিটা একটু বেশি খাই, তাই আমরা মিষ্টিটা একটু বেশি দিছি, 1 কাপ দিয়ে দিছি। আর এখান দিয়ে ক্যারামেল বানাইতেছি। ক্যারামেলটা একটু সাবধানে বানাইতে হয়, কেননা নিচ দিয়ে একটু যদি পুরা লাগে, মানে জালটা বেশি হইলে পুরা ধরে, পুরা ধরার থেকে বাঁচানোর জন্য একটা কাজ করবেন, জাল একটু কমাই দিয়ে লাড়াচাড়া করতেই থাকবেন যতক্ষণ পর্যন্ত মনে করেন যে কালারটা ঠিকঠাক মতো না আসে, ততক্ষণ পর্যন্ত লাড়াচাড়া করতেই থাকবেন। কালারটা সুন্দর হইলে কিন্তু দইয়ের কালারটা সুন্দর হয়। আমি আবার এই যে গরম গরম থাকতে ওর ভিতরে ঢাইলে দিলাম। ঢাইলে দেওয়ার পরে মনে করেন যে একটু জাল দিলে এই ইয়াগুলা ছাইড়ে যায়, নাইলে না কি করে ওই যে নাইলে এই ক্যারামেল গুলা শক্ত হয়ে যায়। বাঁচতে বাঁচতে একটু লাড়াচাড়া করতে করতে কেমন জানি শক্ত হয়ে যায়। একটু ঠান্ডা হইলে একবারে চামচেতে বা খুরচুনিতে যে কোনো যেটা দিয়ে লাড়বেন ওটার থেকে আর ছাড়ানো যায় না। এর জন্য আর কি গরম থাকতে এই দুধটা ডাইলে দিয়ে লাড়তে থাকলাম। 1 মিনিটের মতো জাল দিছি, তারপরে সাইডে গেছে। ছাড়ার পরে নামাই নিছি। এই যে এদিক দিয়ে আবার ছোট ছোট বাটি কিনে আনছি অনেকগুলা। এই বাটিগুলার ভিতরে অনেক সময় আইসক্রিম বানাই, দই বানাই, কারণ বাচ্চারা কি করে এর ভিতরে খাইলে অনেক খুশি হয়, মানে পুরা দোকানের মতো হয়, খুশির জন্য মানে খায়। এর জন্য আমিও একটু যাতে বাচ্চারা খুশি থাকে এর জন্য এগুলা কিনে আনছি। আনার পরে মনে করেন যে এর ভিতরে দই বানাই, আবার আইসক্রিম বানাই, বিভিন্ন রকমের জিনিস বানাই দেই। এদিক দিয়ে যে দুধটার ভিতরে হাত দিয়ে দেখতে হইবে যে দুধটা একটু ঠান্ডা হয়েছে কিনা। ঠান্ডা যদি না হয়, পুরা না হয়, তাইলে দুধের ভিতরে যখন ওই দইয়ের বীজটা দিয়ে ঢালা হয় তখন কিন্তু দইয়ের বীজটা ফাইটে যায়, কেমন জানি ফাইটে যায়, পুরা নষ্ট হয়ে যায়, হয় না। এর জন্য ভালো করে দইটা বীজটাও ফাটাইতে হইব। আবার দুধটা ঠান্ডা, মানে অত ঠান্ডা না, একটা আঙ্গুল যাতে চুবায় ধরে রাখা যায় এরকম ভাবে ঠান্ডা করতে হইব। এই যে ঠান্ডা করার পরে সব দইয়ের বীজ দেওয়ার পরে এখন ওই দুধটা ছাইকে নিতেছি। দুধটা ভালো করে ছাইকে নিতে হইব। এই দুধটা ছাকা না হইলে কিন্তু হবে না, কেননা এই দুধটা লাড়াচাড়া করার মাঝেই সর পড়ে গেছিল। তো সর কোনোভাবে ফেলান যাইব না, তো লাতে কি আর করা, সর পড়ে গেছিল। এদিক দিয়ে দুধটা ছাকা শেষ। এই যে আমি ছোট ছোট বাটিতে আমি ঢালে নিতেছি। কি সুন্দর হয়েছিল, অনেক সুন্দর হয়েছিল। আর এগুলা বাটিতে বাচ্চারা খেতেও খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, তাদের কাছেও ভালো লাগে এবং কি আমার কাছেও ভালো লাগে, কেন জানি বাচ্চাদের মতো। এখন আমি প্রত্যেকটা বাটির মুখ সুন্দর করে লাগাই দিব। বাটির মুখ সুন্দর করে লাগাই দিলেও দইটা কি সুন্দর হয়, উঠানোর পরে বোঝা যায় আসলে অনেক সুন্দর হয় দইটা। বাটির মুখ লাগানো থাকলে বা সুন্দর করে কাগজ দিয়ে ফেঁচাই দিলে অনেক সুন্দর হয়। এই যে আমি কাগজ দিয়ে ফেঁচাই দিচ্ছি, যে মাটির হাঁড়ির ভিতরেও আমি ঢাইলে নিছি। নেওয়ার পরে সুন্দর করে যে এটার ভিতরে আবার একটু টক দই বানাইলাম, কেননা টক দই আমার সব সময় লাগে, তরকারিতে, বিরিয়ানিতে, রোস্টে, সব সময় আমার এগুলো রান্না হয় বাচ্চাদের জন্য, তাই আমার টক দইটা লাগে, এজন্য টক দই একটু বানাইলাম। আর আমি সবসময় দই এইভাবে বসাই। একটা পাতিল নিছি, বড় একটা পাতিল, ওই যে কেক বানানোর পাতিলটা, ওর ভিতরে সুন্দর করে কয়েক পরল দিয়ে ভাঁজ করে কম্বলটা রেখে দিছি। এইভাবে দইটা বসালে অনেক সুন্দর হয়। আরেকটা কথা, পুরো ভিডিওটা দিতে পারি নাই, আমার ছোট ছেলে তো ভিডিওটা করার আগে সেই দইটা বাইর করে ফেলাইছে। তো ভিডিওটা এই পর্যন্ত।